এবার এই যে জিনিসটা আস্তে আস্তে চেঞ্জটা হচ্ছে, এই চেঞ্জটা হচ্ছে কিন্তু এখানে ক্রোমিক সালফেট তৈরি হওয়ার জন্য। এবার আমি আরো একটুখানি Na2S এর বিট যোগ করে দিচ্ছি যাতে বিক্রিয়াটা একটু তাড়াতাড়ি হয়। এবং এটাকেও আমরা ঠিক ওই একইভাবে আবার নাড়াতে থাকবো। দেখো দ্রবণের বর্ণ কিন্তু আবারও চেঞ্জ হয়ে গেছে অনেকটাই, এবং আস্তে আস্তে দ্রবণের বর্ণটা কোন দিকে এগোচ্ছে, সবুজের দিকে এগোচ্ছে। দেখো ঠিক আছে, যে বর্ণটা ছিল আর সেই বর্ণটা থেকে কিন্তু এই বর্ণটা মানে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। যাই হোক, এবার দেখো আস্তে আস্তে যে সলিউশনটা কালার তৈরি হয়ে যাচ্ছে, এটা তৈরি হয়েছে ক্রোমিক সালফেট সলিউশন। সবাই দেখতে পাচ্ছ একটা সবুজাভ বর্ণ দেখতে পাওয়া যাচ্ছে।